আসসালামু আলাইকুম রাফসান ফ্যামিলি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো গত ভিডিওতে কিন্তু দেখতে পেয়েছেন আমরা বাবার বাড়ি এসেছি, অর্থাৎ জয়পুরহাট থেকে যশোর এসেছি। তো এসেই কিন্তু খাওয়া দাওয়া না করেই চলে এসেছি দাদা বাড়িতে। তো আমার ছোট কাকু হচ্ছে কুয়েত প্রবাসী, তিনি কুয়েতে থাকেন। তো যাই হোক, তিনি আজকে চলে যাবেন। আর আমার ছোট চাচি আম্মাও কিন্তু অনেক ধৈর্যশীল একজন মানুষ, আল্লাহ ওনাকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। তিনি কিন্তু 4 মাসের অন্তঃসত্ত্বা। তো যাই হোক, এই অবস্থায় রেখে কাকুর চলে যেতে হচ্ছে। তো ওনার কিন্তু ছুটির মেয়াদ শেষ, যার কারণে চলে যেতে হচ্ছে। আর কবে আসবেন একমাত্র আল্লাহই ভালো জানেন। আর যাই হোক, একজন স্বামী কিন্তু বিবাহিত মেয়েদের কাছে সবচেয়ে মূল্যবান জিনিস। বিয়ের পরে স্বামী সব কিছু। আর সেই স্বামী যদি কাছে না থাকে, প্রবাসী হয়ে যায়, তাহলে কিন্তু খুবই কষ্টকর হয়। তো আমার চাচি আম্মা কিন্তু খুবই কান্নাকাটি করছেন। আর এই দৃশ্যটা শুধু একমাত্র প্রবাসীর বউরাই বলতে পারবে কতটা কষ্টের এবং কতটা বেদনাদায়ক। তো আপনি যদি আমার ভিডিওটি প্রথমবার দেখে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন, তাহলে পেজটিকে ফলো করার অনুরোধ থাকবে। তো যাই হোক, এদিকে সব কিছু গুছিয়ে দেওয়া হচ্ছে কাকুকে। আর অন্যদিকে যে অনেকে খাওয়া দাওয়া করে নিচ্ছেন, কেননা এখন বাজে রাত 11টা। তো যাই হোক, চাচি আম্মাকে অনেক বুঝিয়ে শুনিয়ে এই যে খাবার টেবিলে নিয়ে আসা হয়েছে খাবার খাওয়ানোর জন্য। এখন কিন্তু রাত 11:30 বাজে, আর কাকুর যাওয়ার সময়ও হয়ে গিয়েছে। তো শেষবারের মতো ওনারা দুজন একসাথে একই টেবিলে বসে একই সাথে পাশাপাশি বসে খাওয়া দাওয়া করে নিচ্ছেন। আর এদিকে আমাদের ছোট্ট নবজাতক দেখুন, আমাদের ছোট্ট একটা ভাইয়া। তো আমার ফুফাতো ভাই আমি প্রথমবার দেখলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো কাকুর কিন্তু চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে, সবাই রেডি বিদায় দেওয়ার জন্য। তো কাকু গুছিয়ে বের হয়ে গিয়েছেন এই যে। আর এই সময়টা যে কতটা কষ্টদায়ক একমাত্র আল্লাহই বলতে পারবেন, এবং প্রবাসী যারা থাকেন তারাই বলতে পারবেন। তো যাই হোক, এরই মাঝে কিন্তু ভ্যান চলে এসেছে, কাকু যাওয়ার সময় হয়ে গিয়েছে। আর চাচা তো আমারও, তাই না? তো ওনাকে বিদায় দেওয়ার সময় হয়ে গিয়েছে। আর সত্যি খুবই কষ্ট লাগছে। কবে দেখা হবে জানি না, কারণ বিয়ের পরে একটা মেয়ে কিন্তু পর হয়ে যায়। তারপরে বাবার বাড়ি এসে সবার সাথে দেখা করার সময়টাও অনেক কমে যায়। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।